বিদ্যাভুবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড বাক্যে ব্যবহৃত নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, কিন্তু কি করে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভকে মডিফাই করে, তাকেই অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ এখানে নাউন যে আমাদের সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কোনোভাবেই এটা মডিফাই করবে না, কিন্তু কি করবে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভকে মডিফাই করবে। এবং আমাদের অ্যাডভার্ব কি করতে পারে, এছাড়াও আমাদের প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, কিন্তু এগুলা কিন্তু কখনোই অ্যাডভার্বের মূল কাজ না। মূল কাজ হচ্ছে কি, এই ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেটিভকে মডিফাই করাই হচ্ছে অ্যাডভার্বের মূল কাজ। এখন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। হি সিংস নাইসলি। এখানে সিংস আর এখানে হচ্ছে কি নাইসলি। এখানে নাইসলিটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, আর এখানে সিংস একটা হচ্ছে কি ভার্ব। এই ভার্বকে মডিফাই করতেছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতেছে কে? অ্যাডভার্ব। সো এখানে বলতেছে কি, আমরা সংজ্ঞায় দেখতে পারতেছি যে এখানে কি করবে, ভার্বকে করতে পারে, অ্যাডভার্বকেও করতে পারে এবং অ্যাডজেটিভকেও করতে পারে। তো এখানে করলো কাকে? ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করলো। এখন আমরা যদি আরো দেখি, সেটা হচ্ছে এখানে কি বলছে, হি সিংস এক্সট্রিমলি ওয়েল। হি সিংস এক্সট্রিমলি ওয়েল। এই ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা জানি ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে মডিফাই করলো আর একটা অ্যাডভার্ব। এই এক্সট্রিমলি, হি সিংস এক্সট্রিমলি, সে কি করে? খুব ভালো গান গায়। সে খুব ভালো গান গায়। এই যে খুব, এক্সট্রিমলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আর এখানে আমরা আগেই দেখলাম যে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে। এখানে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে কি ভেরি বিউটিফুল গার্ল, এখানে ভেরিটা হচ্ছে কি, আমরা জানি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ভেরিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলো কে? এই ভেরি। এই ভেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব। যে সে হয় খুব সুন্দর বালিকা, বা সে হয় সুন্দর, সে হয় একজন সুন্দর মেয়ে। এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করলো কে? ভেরি, অর্থাৎ অ্যাডভার্ব। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাডভার্ব অনেক রকম হয়ে থাকে, সেগুলো কি কি। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাডভার্ব যে কত প্রকার বা কিভাবে এটা ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা কি বোঝায়, কোনো কিছু সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন নাও, এখন, দেন, সুন, লেট, এটা কোনো একটা সময়কে নির্দেশ করতেছে। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অর্থাৎ সেটা কিভাবে হবে, মানে তার ব্যবহারটা, এটাকেই বোঝায়। যেমন হচ্ছে স্লোলি, মানে ধীরে ধীরে, বা কুইকলি, ব্যাডলি, খারাপভাবে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, কোনো কিছু কি স্থানকে বোঝায়, কোনো কিছুর স্থানকে যখন নির্দেশ করে তখন সেটা অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। যেমন এই অ্যাডভার্ব অফ প্লেস আমরা কিভাবে পাবো, যখন যে অ্যাডভার্বকে কি করা হয়,
আমরা যখন হোয়ার দ্বারা কোশ্চেন করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে বের হচ্ছে, যেমন হেয়ার, দেয়ার, নিয়ার ইত্যাদি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অর্থাৎ কতবার, এগুলোকে বোঝাচ্ছে, যেমন টুয়াইস দুইবার, এগেইন আবার, এভার, নেভার ইত্যাদি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, এখানেও আমরা ডিগ্রির ব্যবহার দেখি, আমরা জানি যে ডিগ্রি কিভাবে ব্যবহৃত হয়, যেমন ভেরি, মাস, লেহা, ফুলি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ডিগ্রির যে ব্যবহারটা সেরকমই আর কি। অ্যাডভার্ব অফ অর্ডার অর্থাৎ তার ক্রমগুলোকে বোঝাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, ফার্স্টলি, সেকেন্ডলি ইত্যাদি, থার্ডলি, এগুলো হচ্ছে তার ক্রমকে বোঝায়। এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। আর অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, এটা হচ্ছে কি ইয়েস, নো, শিওরলি, সার্টেনলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। আর অ্যাডভার্ব অফ রিজন অর পারপস, আর কারণ অথবা কি তার উদ্দেশ্য, যেমন দাস, এভাবে, দেয়ারফর, সো, অ্যাক্সিডেন্টলি, এইগুলাই হচ্ছে কি অ্যাডভার্ব অফ রিজন অর পারপস। তো এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি যে অ্যাডভার্ব কিভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা দেখি উদাহরণের সাহায্যে। তামিম স্টেড অ্যাট হোম টুডে। তামিম কোথায়, আজকে বাড়িতে আছে। স্টেড অ্যাট হোম টুডে, এখানে টুডে এটা কি বোঝাচ্ছে, এটা তার সময়কে নির্দেশ করতেছে। সো এটা কি অ্যাডভার্ব অফ টাইম। তারপর কি দেখাচ্ছে যে দ্য হর্স ইজ রানিং ফাস্ট। দ্য হর্স ইজ রানিং ফাস্ট, এখানে এই ফাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি করতেছে, দ্য হর্স ইজ রানিং ফাস্ট, কি করতেছে, দ্রুত দৌড়াচ্ছে। কি করতেছে, দ্রুত দৌড়াচ্ছে, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। এখানে ফাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। জুট গ্রোস এভরিহোয়ার ইন বাংলাদেশ, এখানে এভরিহোয়ার অর্থাৎ সর্বত্র একটা কিন্তু স্থানকে নির্দেশ করতেছে যে সব জায়গায়। সো জুট গ্রোস এভরিহোয়ার ইন বাংলাদেশ, পাট সব জায়গায়, বাংলাদেশের সর্বত্র জন্মে। I have read the novel twice, এখানে টুয়াইসটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কি নির্দেশ করতেছে, আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করতেছে। অর্থাৎ আমি কয়বার পড়েছি, নোভেলটি দুইবার পড়েছি। I have the process how the machine works, আমি জানি পদ্ধতিটি কিভাবে বা কেমন করে কাজ করে, মেশিনটি কাজ করে। এখানে হাউটা আমরা কি জানি যে সাধারণত হাউ যখন মাঝখানে হয়, দুইটা ক্লোজকে অ্যাড করে, তখন এটা কি হয়, একটা প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন আমরা যেটা পড়েছিলাম। সো এইখানে কি প্রোনাউনের মতো, কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাডভার্বের ন্যায় কাজ করে, দুইটি, অর্থাৎ এখানে হচ্ছে দুইটি ক্লোজকে, আই নো দ্য প্রসেস, এটা একটা ক্লোজ, এবং দ্য মেশিন ওয়ার্কস, এই দুইটা ক্লোজকে যখন সংযুক্ত করে এবং এই সংযুক্ত অ্যাডভার্বটির সামনে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়, রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে রিলেটিভ অ্যাডভার্ব সর্বদা কি করে, বাক্যের মাঝখানে বসে দুইটা ক্লোজের সম্পর্ক তৈরি করে এবং তার সামনে যখন কি থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে। এটা হচ্ছে কিন্তু অ্যান্টিসিডেন্ট, দ্য প্রসেস, এটা একটা কি অ্যান্টিসিডেন্ট। আর ঠিক তেমনি আই নো হোয়াই হি কামস, আমি জানি সে কেন আসে, এখানে হোয়াইটা এখন যদি তোমরা বলো যে হোয়াইও তো হচ্ছে যে দুইটা ক্লোজকে কি করতেছে, সংযুক্ত করছে। যেমন আই নো আমি জানি, হি কামস সে আসে, এখানে দুইটা ক্লোজকে কি করতেছে, সংযুক্ত করতেছে। কিন্তু এখানে আমরা মনে রাখবো যে যখন অ্যাডভার্বের সামনে কি থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্টটা দেওয়া থাকবে, তখন সেটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু যখন এখানে
অ্যান্টিসিডেন্টটা এইখানে যখন অ্যান্টিসিডেন্টটা কি থাকে, উজ্জ থাকে, যেমন আই নো দ্য রিজন, এখানে যদি আমরা দিতাম যে দ্য রিজন, এই যে রিজন তার কারণটা, আমি জানি কারণটি কেন সে আসে। যদি এখানে অ্যান্টিসিডেন্টটি কি থাকে, এখানে অ্যান্টিসিডেন্টটি কি অবস্থায় আছে, উজ্জ হিসেবে আছে, তাই এটা হচ্ছে একটা কনজাংটিভ অ্যাডভার্ব। Thus we reached our goal, এভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছিলাম। এখানে এই যে দাসটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কি করেছে, পুরো সেন্টেন্সটাকে, এই যে পুরো সেন্টেন্সটা আছে, পুরো সেন্টেন্সটাকে কি করেছে, মডিফাই করেছে। এইভাবে উই রিচড, আমরা পৌঁছেছিলাম, আওয়ার গোল, আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। সো এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব অর সেন্টেন্স, বা এটা হচ্ছে যে সেন্টেন্সকে যে মডিফাই করে আর কি। সো এগুলা কিন্তু আমরা পড়ে আসলাম কি, যে সেন্টেন্সকে মডিফাই করা, প্রিপোজিশনকে মডিফাই করা বা কনজাংশনকে মডিফাই করা, এগুলা কিন্তু অ্যাডভার্বের মানে মূল কাজ নয়, কিন্তু এগুলা হতে পারে। আর মূল কাজ আমাদের কি, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করাই হচ্ছে অ্যাডভার্বের মূল কাজ। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, এবং পরবর্তীতে আমরা আরো ভালো করে এগুলো প্র্যাকটিস করব এবং পরীক্ষার মাধ্যমে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিদ্যাভবনের পাশে থাকবেন।